তোমাদেরও নিশ্চয়ই আমার মতো রোজ দিন টিফিন বানাতে হয়, আর এই টিফিনে কী দেবো সেই দুশ্চিন্তায় নিশ্চয়ই রাতে ঘুম আসে না। আমার তো দুজনের জন্য টিফিন বানাতে হয়। তো আজকে একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর পাশে আমি চাউটাকে জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি সেদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে। আধা সেদ্ধ হওয়ার পরপরই আমি কিন্তু এই চাউচাউয়ের জলটার মধ্যে খানিকটা সর্ষের তেল অ্যাড করে নেব, যাতে কি না এই চাউচাউগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায়। আর ওই দিকে আমি আলু আর গাজরটাকে একদম কুচি কুচি করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই ছাঁকনিগুলো আমার কাছে ভীষণ সুবিধার মনে হয়। আর এই দিকে দেখো আমার চাউচাউটা কিন্তু একদম বয়েল হয়ে গিয়েছে। আর এই যে সরষের তেলটা বলেছিলাম সেটা আমি আগেই বলে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু সরষের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে গ্যাস বন্ধ করে খানিকক্ষণের জন্য ছেড়ে দেব। আর ওই দিকে আমার কড়াই প্রায় গরম হয়ে এসেছে, তেল আমি এতে দিয়ে দিয়েছি। সেদিন জানি না কেন তেল দিতে গিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম। রান্না করার পর মনে হচ্ছিল অনেক বেশিটাই তেল ইউজ করেছি। যাই হোক, এবার দিয়ে দেবো সামান্য কালো জিরে। আমার কিন্তু কালো জিরে দিয়ে বেশ ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর তারপরে এই আলু আর গাজরের যে কুচনো রয়েছে সেগুলো কিন্তু সবটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা প্রথমে দিলে যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্য পেঁয়াজটাকে আমি অনেকটা পরেই দিই, যাতে কিনা পেঁয়াজটা একটু ওই কাঁচাও হয় না, আবার একদম পুরোপুরি রান্নাও হয়ে যায় না, সেরকম একটা অবস্থাতে থাকে। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চলো এই যে দেখো আমার চাউটা কিন্তু একদম প্রপারলি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আবার ছাঁকনিটা নিয়ে আমি জলের কলটা চালিয়ে দিয়ে কিন্তু তারপরে চাউটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে নেব, যাতে কি না ওই যে গরম ভাব যেটা রয়েছে সেটা যাতে একেবারে চলে যায়। এইবার যেটা মেন জিনিস, যেটা ছাড়া আমার বাড়ির চাউ একেবারে অসম্পূর্ণ, সেটা হচ্ছে একটা ডিম। তো মাঝখানে খানিকটা তেল দিয়ে আমি একটা গোটা ডিমকে এইভাবে টুকরো করে মাঝখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে 2-3টেও দিতে পারো, বা ডিমটাকে আগে থেকে ভেজে তুলে রাখতে পারো। তো আমি একবারেই দিয়ে দিই, আমার মনে হয় সেটাতে আরও বেশি ভালো লাগে খেতে, কারণ ওই সমস্ত সবজির মধ্যে একটু ডিম লেগে থাকে, সেটা আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি মিক্সড করে নিয়েছি, ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। তোমরা কিন্তু চাইলে ডিমটাকে আগেই অমলেটের মতো করে ভেজে টুকরো করে রেখে দিতে পারো, সেটা তোমাদের চয়েস। আর চাউয়ের লঙ্কা কিন্তু আমি একটু পরে দেবো, আগে দিয়ে দিলে কী হয়, আগে দিয়ে দিলে লঙ্কাটা ভাজা হয়ে যায়, আর ঝাল বা যে স্মেলটা সেটা কিন্তু চলে যায়। তো আমার এখানে ডিম আলু সব কিছু ভাজা হয়ে গিয়েছে, সেরপরে আমি 2টো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে নিয়েছি। টমেটোও দিতে পারতাম, টমেটো আমার ঘরে সেই মুহূর্তে ছিল না, আর টমেটো দিলে কিন্তু চাউটা একটু মাখা মাখা টাইপের ব্যাপার হয়। তো সেই জন্য আজকে টমেটো দিইনি, আমি দিয়ে দিয়েছি সামান্য সয়া সস। আমার কাছে ওই মুহূর্তে সামান্যই ছিল, আর একটু দিলেও ভালো হতো। তো যাই হোক, তারপরে আমি নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, যেটা আমি এখানে অ্যাড করব। আমি অন্যান্য সময় ম্যাগি মশলা ছাড়াই করি, বাট সেদিন হাতের সামনে ছিল। আর সামান্য দিয়ে দিয়েছি চিনি। এবার চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কারণ আমার এখন এমন অভ্যাস হয়ে গিয়েছে সব কিছুতেই চিনি অ্যাড করে খাওয়ার। তো সেই জন্য আমি সব রান্নাতেই প্রায় একটু চিনি দিই। এবার চাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু খানিকক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো, মানে খুব একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এটাকে বানাবো। আর এটার মধ্যে কিন্তু আরও অনেক ধরনের সবজি দেওয়া যায়, বাট আমি শুধু গাজর আর আলু দিয়েই করেছি। আর এবার আমি প্যাক করব লাঞ্চ বক্স। তো এখানে একটা ছোট্ট বক্স রয়েছে যেটার মধ্যে সস দেওয়া যায়, আর এইখানে চামচ ছিল, একটা কাঁটা চামচ আর একটা এমনি নর্মাল চামচ। তো এই লাঞ্চ বক্সটা আমার বরের নয়, আমার ছেলের, কিন্তু ওর ব্যাগে যেহেতু এটা আটে না, সেই জন্য আমি আমার বরকে মাঝে মাঝে এই লাঞ্চ বক্সটাতে টিফিন ভরে দিই। তো এবার আমি নামিয়ে নিয়েছি। এবার এটার সাথে দিতে হবে টমেটো কেচাপ। তো এবার টমেটো কেচাপটা যদি আমি টিফিন বক্সের মধ্যে দিই, তাহলে কিন্তু আবার গিয়ে মাখবে, ঢাকনাতে লেগে যাবে। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যেই খানিকটা টমেটো সস দিয়ে সেটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিয়ে দেন আমি লাঞ্চ বক্সের মধ্যে ভরে দেবো, যাতে কিনা ওকে গিয়ে আর আলাদা করে মিক্সড করতে না হয়, বা সম্পূর্ণ নুডলসটার চাউচাউয়ের মধ্যেই কিন্তু যাতে এই সসটা থাকে, সেই জন্য। তো এবার এটাকে একটু ঠান্ডা করে তারপরে প্যাক করব। আর এই চাউচাউ বানাতে আমার খেয়াল হলো যে ছোটোবেলায় স্কুলের টিফিন বক্স বলতেই আমাদের ব্যাগে হতো রুটি আলু ভাজা, নয়তো বা চাউচাউ। আর এই চাউচাউটা ছিল হচ্ছে গিয়ে স্পেশাল একটা টিফিন, মানে যেদিন স্কুলে গিয়ে দেখতাম যে মা টিফিন বক্সে চাউচাউ বানিয়ে দিয়েছে,
আনন্দে আধখানা হয়ে যেতাম। আমার তো সেদিন প্রচণ্ড পরিমাণে ক্লাস চলাকালীনই খিদে পেয়ে যেত। তো আর এবার সাথে দিয়ে দেবো কাঁটা চামচ, যেটা কিনা আমি ব্যাগের মধ্যে এক্সট্রা করে দেবো। তো তোমরা কারা কারা এইভাবে চাও চাও বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু এইভাবেই বানাই, এক একজন এক একভাবে বানাতেই পারে। তো তোমাদের যদি কারো কোনো অন্যভাবে রেসিপি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি বক্সটাকে প্যাক করে নেব। তো বক্সটার ওপরে একটা ঢাকনা রয়েছে, আর আমি অন্য সময় এই ছোট বক্সটাকে দিই না, বাট আজকে জাস্ট এমনি এটার সাথে লাগিয়ে অ্যাড করে ওকে দিয়ে দেবো। তো চলো এরপরে দেখা হবে অন্য আরেকটা লাঞ্চ বক্সের রেসিপি।